Hello, my dear student. Welcome back to my YouTube channel. Complex number WBG PIQ 2009 থেকে আপ টু 2024 ঠিক আছে। কোশ্চেন সলভ এটা সিজন চলছিল। লেকচার 1 এ আমি কোশ্চেন নাম্বার 1 থেকে 10 সলভ করেছি। লেকচার 2 তে 11 থেকে 20 কোশ্চেন সলভ হয়ে গেছে। এটা লেকচার নাম্বার 3 কোশ্চেন নাম্বার 21। WBG 2013 এর কোশ্চেন কি দেওয়া আছে? If PQR are angles of an isosceles triangle and angle P দেওয়া আছে পাই বাই 2। দেখো আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানে হচ্ছে যার দুটো বাহু সমান, আর এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, পিটা দেওয়া আছে কত, পাই বাই 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কিউ আর আর দুটো অ্যাঙ্গেল কি হবে, পাই বাই 4 করে হবে। ঠিক আছে, যেহেতু আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানে দুটো বাহু সমান, তাহলে বাদ বাকি দুটো অ্যাঙ্গেল কি হবে, 45 45 করে হবে 90, আর পিটা হচ্ছে তোমার 90, টোটাল 180। ত্রিভুজের তিনটি সমস্যা হতো 180। এটা ক্লিয়ার। নেক্সট কি বলেছে, দেন আমাকে এই ভ্যালুটাকে পুরোটাকে ফাইন্ড করতে বলেছে। আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে যে ই টু দি পাওয়ার আই ইন্টু থিটা, এটাকে আমি কি লিখতে পারি, কস থিটা প্লাস আই সাইন থিটা। ঠিক আছে, আচ্ছা তো ফার্স্টে কি আছে দেখো, cos p/3 মাইনাস i sin p/3। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস, যদি এরকম হতো যে e টু দি পাওয়ার i মাইনাস থিটা, তাহলে দেখো কি হতো, cos মাইনাস থিটা হয়ে যেত প্লাস i sin মাইনাস থিটা হয়ে যেত। এবার দেখো cos এর ক্ষেত্রে যদি নেগেটিভ অ্যাঙ্গেলটা আসে সেটা কিন্তু পজিটিভ হয়ে যায়, কারণ cos হচ্ছে মাইনাসটাকে পজিটিভ করে দিতে পারে। ঠিক আছে, তাহলে এটা cos মাইনাস থিটাটা কি লিখবো, cos থিটা লিখবো প্লাস, এখানে এক্ষেত্রে মাইনাসটা কি হবে, সামনে চলে আসবে, কারণ সাইন হচ্ছে মাইনাসটাকে প্লাস করতে পারে না, তাহলে i sin থিটা। তো এক্ষেত্রে তোমার যেহেতু cos p/3 মাইনাস i sin p/3, তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে অ্যাঙ্গেলটা কি আছে, অ্যাঙ্গেলটা আছে e টু দি পাওয়ার i মাইনাস p/3। ঠিক আছে, কারণ cos হচ্ছে মাইনাসটাকে প্লাস করে দিচ্ছে, বাট সাইনটা করতে পারেনি, তার পাওয়ারে কি আছে, 3 আছে, তো পাওয়ারে আমি 3 করে দেবো প্লাস। এবার দেখো এইটুকু থেকে কি বুঝতে পারতেছি, cos কিউ প্লাস আইন সাই কিউ, তাহলে অ্যাঙ্গেলটা কত, কিউ, অ্যাঙ্গেল কত, এখানে কিউ আছে, তাহলে কি হবে e টু দি পাওয়ার i কিউ। দেন এখানে কি আছে, cos r মাইনাস i sin r, তাহলে অ্যাঙ্গেলটা কি হবে, মাইনাস r ইনটু e টু দি পাওয়ার i, অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস r প্লাস, এক্ষেত্রে cos p মাইনাস i sin p, তাহলে e টু দি পাওয়ার i, অ্যাঙ্গেলটা কি হবে, মাইনাস p। ঠিক আছে, দেন এটা দেখো cos q মাইনাস i sin q, তাহলে এক্ষেত্রে দেখো e টু দি পাওয়ার i, অ্যাঙ্গেলটা কি হবে, মাইনাস q। আচ্ছা e টু দি পাওয়ার i, এক্ষেত্রে অ্যাঙ্গেলটা দেখো মাইনাস r। আচ্ছা তাহলে দেখো এখানে 3 আর 3 কেটে যাবে, তাহলে কি হবে e টু দি পাওয়ার i মাইনাস p প্লাস e টু দি পাওয়ার, দেখো এখানে বেস সেম আছে তো পাওয়ারটা কি করব, অ্যাড করে দেব, তাহলে i ওটা কমন নেব, q মাইনাস r প্লাস e টু দি পাওয়ার, দেখো বেস তিনটা সেম আছে, গুণাকারে আছে, তো আমি পাওয়ারগুলোকে অ্যাড করব। ঠিক আছে, তো i ওটা যদি আমি অ্যাড করে নিই আর মাইনাসটাও কমন নিয়ে নিই, তাহলে কি হবে p প্লাস q প্লাস r। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এবার দেখো e টু দি পাওয়ার, ঠিক আছে i, এবার দেখো p এর মান কত আছে, অ্যাঙ্গেল p পাই বাই 2 দেওয়া আছে, তাহলে এটা কি হবে, মাইনাস পাই বাই 2 প্লাস e টু দি পাওয়ার i। এবার দেখো q মাইনাস r, q আর r দুটোই হচ্ছে 45, তাহলে q মাইনাস r করলে কত হবে, অ্যাঙ্গেল কত হবে, 0 ডিগ্রি প্লাস e টু দি পাওয়ার i। p q r তিনটা মানের সমষ্টি কত, 180, তাহলে এটাকে কি লিখতে পারি, পাই লিখতে পারি, মাইনাস পাই। সো নেক্সট দেখো এখানে কি আছে, অ্যাঙ্গেলটা কি আছে, মাইনাস আছে, তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, প্রথমে কি করব, cos থিটা, তাহলে cos থিটা জায়গায় কি হবে, পাই বাই 2, মাইনাসের ক্ষেত্রে এটা ইউজ করব, প্লাস যদি থাকে তাহলে উপরেরটা ইউজ করব, প্লাস থাকলে উপরেরটা ইউজ করব। তো cos থিটা মাইনাস i sin থিটা মাইনাস i
সাইন থিটা, থিটা বলতে এখানে পাই বাই টু। আচ্ছা, প্লাস প্রথমে এটা কি আছে জিরো, তার মানে অ্যাঙ্গেল পজিটিভে আছে, তাহলে এখানে থিটার জায়গায় জিরো পুট করবো, তাহলে কি হবে কস জিরো প্লাস আই সাইন জিরো। ওকে, প্লাস এবার কি আছে মাইনাস পাই, তাহলে এই ফর্মুলাটা ইউজ করবো। দেখো কসের ক্ষেত্রে কিন্তু মাইনাসটা এখানে মাইনাস থিটা ছিল, দেখো পরের পরের টার্মে আমি কি করছি মাইনাসটাকে প্লাস করে দিয়েছি, বাট সাইনটা কি করবে মাইনাসটাকে প্লাস করতে পারবে না, সেই জন্য মাইনাসটা সামনে চলে আসে। তাহলে এটা কি হবে কস পাই মাইনাস আই সাইন পাই। ওকে, দেখো cos পাই বাই টু এর ভ্যালু কত 0, sin পাই বাই টু কত 1, তাহলে এটা কি হবে মাইনাস আয়োটা। cos 0 এর ভ্যালু কত 1 আর sin 0 এর ভ্যালু 0, তাহলে 0 0 0 ইনটু আয়োটা 0, cos পাই মাইনাস 1। ঠিক আছে, এবার sin পাই কত, sin পাই হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে তোমার 0। ঠিক আছে, দেখো এটা কি প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, শুধুমাত্র মাইনাস আয়োটা পড়ে থাকতেছে। ঠিক আছে, তাহলে মাইনাস আয়োটা, এটা হচ্ছে তোমার অ্যান্সার, নোট ডাউন করে নাও।